হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিস ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আজকে তৈরি করে দেখাবো শিলপাটায় বাটাবাটি ছাড়া কিভাবে টক পাতা বা মেটস পাতার ভর্তা কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি রসুন আর কাঁচা শুকনো মরিচগুলোকে ভালো করে টেলে নিচ্ছি। এই তো আমার টালা প্রায় শেষ। দেখতে পাচ্ছেন কি সুন্দর টালা হয়ে গেছে। যে শুকনো মরিচগুলো কালার চেঞ্জ হয়ে আসছে, রসুনগুলো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমরা এই যে টক পাতা বা মেটস পাতা, যে অঞ্চলে যেই নামে চিনেন, এগুলোকে কুচি করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। এগুলোকে এখন লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। এইখান থেকে পানি উঠবে, এই পানিটা দিয়েই সিদ্ধ হবে, এক্সট্রা কোনো পানি ইউজ করব না। এতে মিশিয়ে দিচ্ছি, লবণটার সাথে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন কিছু কিছু অংশ কালার চেঞ্জ হয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে, আর পানি ওঠা প্রায় শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন নিচ দিয়ে পানি ওঠা শুরু করে দিয়েছে। এখানে আমি রসুনগুলোকে কোয়াগুলোকে খোসা থেকে ছাড়িয়ে ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। শুকনো মরিচের বোটাগুলোকে ছাড়িয়েও নিয়ে নিয়েছি এখানে। এটা আমাদের হয়ে গেছে। মেটস পাতাগুলোকে শুকনো একদম পানিটাকে শুকিয়ে নিয়েছি ভালো করে, আবারও একদমই ভালো করে। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই যে ব্লেন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি টক পাতা বা মেটস পাতাগুলোকে। এখন ব্লেন্ডারের জারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এখন ব্লেন্ড করব। এই যে ব্লেন্ড করা শেষ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে তার ফাইনাল লুক। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা